আমি তার বাড়ির মেহমান হয়েছিলাম একদিন। ওই তার বাড়ির সামনের মাহফিল। বাড়িতে ঢুকার পরে আমি আর সহ্য হয়ে গেলাম, কারুকার্যগুলো এত সুন্দর, চোখ ধাঁধানো বাড়ি। আমি প্রশ্ন করলাম, আপনি কি করেন? সে আমারে হেসে জবাব দিল, হুজুর আমি সবজি বিক্রি করি। সবজি বিক্রি করেন? এত সুন্দর বাড়ি কেমনে বানাইছেন? সে আমারে জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল হতে পারে না। আমি সবজি বিক্রি করতাম, এটা আমার দৈনন্দিন পেশা। একদিন ফজরের নামাজের আগেই আমি বের হয়েছি। বেশিরভাগ আমি ফজরের নামাজ আমার বাড়ির মসজিদে পড়ে এরপরে আমি গ্রামে গ্রামে ওই খেতে চকে গিয়া সবজি ক্রয় করে আমি ভ্যানে নিয়ে এরপরে বাজারে বিক্রি করি। ঘটনাক্রমে ওই দিন কুয়াশা ছিল, প্রচুর শীত। আমি ঠান্ডার ভিতরে ঘর থেকে বের হয়েছি। চিন্তা করলাম কিছু দূর যাওয়ার পরে আমি নামাজ আদায় করব। মাত্র 2টা টাকা আমার পকেটে ছিল, তাও ওই যে তামার মতো পয়সাগুলো আছে না, আরো অনেক আগের ঘটনা। 2টা পয়সা ছিল আমার পকেটে। 1টা টাকা দিয়া 2টা রুটি পাওয়া যাইত, 8 আনা দিয়ে 1 কাপ চা পাওয়া যাইত। 2টা টাকা নিয়ে আমি আমার পকেটে করে চলে গেলাম ভ্যান নিয়ে। কিছু দূর যেতে না যেতে আজান হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম নামাজটা আমি এখানেই আদায় করি। নামাজ শেষ করার পরে আমি আবার আমার গাড়ি নিয়ে টান শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। আমি অনুভব করলাম কে যেন রাস্তার পাশে একটা চট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আরো কাছে গেলাম, যাওয়ার পরে বুঝতে পারলাম একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়িটা আস্তে স্লো করলাম, তার পাশে ব্রেক করলাম, তাকায় বললাম, আম্মা জান আপনি বুড়ি মানুষ, কোথায় যাবে? সে আমাকে বলল, আমার প্রচন্ড খিদা লাগছে, কিছু টাকা দাও। এই রাস্তা দিয়ে কত মানুষ গেছে, আমার 1টা টাকাও দেয় নাই, অথচ আমি 2 দিন পর্যন্ত কিচ্ছু খাই নাই। মানুষ আমারে পাগল পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেছি। যদি মনে চায় আমারে 2টা রুটি কেনার টাকা দাও। হুজুর এই দৃশ্য দেখার পরে আমার মায়ের কথা মনে পড়ে গেছে, কারণ আমি আমার মাকে নিজের হাত দিয়া কবরে রাখছি। আমার ভাঙ্গা টিনের ঘর, কিচ্ছু ছিল না, কিন্তু আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। মৃত্যুর আগে আগে আমার মা আমার জন্য দোয়া করেছে, তোর ঘর একদিন উন্নত হবে, তোর জীবন জীবিকা একদিন উন্নত হবে। আমি দোয়া করে গেলাম। আল্লাহু আকবার। কারণ আমার আরো 2টা ভাই আছে পয়সাওয়ালা, তারা মাকে তেমন দেখে না। আমি গরিব মানুষ, সবজি বিক্রি করি, মাকে আমি দেখি, আমার কাছে মা থাকে, মা আমার কাছে থেকে তৃপ্ত হয়, শান্তি পায়। আমার তখন মায়ের কথা মনে পড়ে গেল। আমি আমার মায়ের জন্য ওই বৃদ্ধা মহিলাটাকে 2টা টাকাই দিয়ে দিলাম। আমার নিয়ত ছিল 2 টাকা দিয়ে রুটি আর চা কিনে খাবো। 2টা টাকা যখন আমি তার হাতে দিয়ে বললাম, আপনার মতো একজন মা আমার ছিল, সে কবরে গেছে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাটাকে মাফ করে দেয়। এবার ওই বৃদ্ধা মহিলা বলতে আছে, বুঝলাম তোর মাকে আল্লাহ মাফ করবে, এবার তুই বল তোর জন্য আমি কি দোয়া করতে পারি, আমি তোর জন্য কি দোয়া করব? তখন আমার দিলের ভিতরে কামড় মারছে যে তো মুসাফির, আবার পাগল টাইপের মানুষ, যেহেতু দোয়াটা করতে চায়, হয়তো দোয়ায় কিছু একটা হয়ে যেতে পারে। কার দোয়ায় কি আছে কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? আমি তখন তাকে বললাম, আপনি আমার জন্য এই দোয়াটা করেন, রব্বুল আলামিন যেন আমাকে একটা ছাদ দেওয়ার তৌফিক দেয়, আমার বাচ্চা কাচ্চা স্ত্রী নিয়ে থাকতে কষ্ট হয়, আল্লাহ যেন আমার একটা টিন ইট দিয়া ঘর করার তৌফিক দান করে। এবার ওই সময় বৃদ্ধা মহিলাটা 2টা হাত তুলে বলল, আল্লাহ, যে অভুক্তকে ক্ষুধার্থকে 2টা টাকা দিয়া রুটির ব্যবস্থা করলো, তার ঘরের ছাদের ব্যবস্থা তুমি করে দিও। হুজুর এই কথাটা আমার দিলে লাগছে। আমি গাড়িটাই না চলে আসছি। এরপর থেকে আস্তে আস্তে আমার ব্যবসার ভিতরে উন্নতি হচ্ছে। কিছুদিন পরে ভ্যান ছেড়ে দিলাম, টমটম নিলাম।
টমটম ছেড়ে দিলাম, ট্রাক নিলাম। এবার প্রতিদিন কয়েক ট্রাক সবজি আমি এখান থেকে কারণ বাজার ঢাকায় পাঠাই। এমনও দিন যায় যেই দিন 2 লাখ 3 লাখ টাকা আমার লাভ হয়। আল্লাহু আকবার। এই বাড়িটা আমি প্রায় 2 কোটি টাকা দিয়ে নির্মাণ করেছি। তো আমার দিল বলতেছে এটা আমার নিজের ক্রেডিট বা যোগ্যতায় হয় নাই, এটা আমি ওই একজন মহিলাকে উপকারের জন্য 2টা টাকা দিয়েছি, তার ক্ষুধা নিবারণের জন্য, আর তার দোয়াটাই রব্বুল আলামিন আমার জন্য কবুল করেছে। এজন্য কখনোই দানের ব্যাপারে কৃপণতা করবেন না, হাত গুটায় নেবেন না। বিপদ থেকে বাঁচতে চান, ফাঁকে ফাঁকে কিছু দান করেন, আপনার জন্যই করেন। আল্লাহ আমাকে সেভ করো। কত মানুষ স্টক করে মারা যায়, হাত বলক হয়ে যায়, ঘরের ভিতরে আগুনে পুইরা মারা যায়। আল্লাহর রাসূল বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউল গাদাবার রাব্বি। এই ছোট বাচ্চারা, স্কুলে যখন যাও, কলেজে যখন যাও, 10 টাকা মা খাইতে দিলে 1 টাকা